পাগলা, আমার পাশে বসে আছে এই দরবারের এক পাগল। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি চলন বিলের হৃদয়, যেখানে পানি, প্রকৃতি আর এক আধ্যাত্মিক শক্তি মিলে তৈরি হয়েছে এক অনন্য আবহাওয়া। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব তিসিখালী মাজার, যেখানে শুয়ে আছেন বিখ্যাত ঘাসু দেওয়ান পীর। তো আজকে আপনারা আমার সঙ্গী হন, আমি আপনাদেরকে ঘাসু দেওয়ান পীর এবং মাজার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি। তিসিখালী নামটাই যেন জল আর গ্রামের ঘানে ভরা। বর্ষায় এখানে আসার একটাই পথ, নৌকা। চারপাশে শুধু জল, শাপলা, শালুক আর আকাশের প্রতিফলন। শুষ্ক মৌসুমে অবশ্য সবুজ ধানের মাঠে হেঁটে আসা যায়। দূর থেকে তাকালে মনে হবে যেন পানির বুক ফুঁড়ে দাঁড়িয়ে আছে এক শান্ত আশ্রয়। হ্যাঁ, এটাই তিসিখালী ঘাসু দেওয়ান পীরের মাজার। চলন বিলের বুকে প্রকৃতির কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই মাজারটি। ভাবুন তো, একটা মাজার যেটি বছরের 6 মাস পানির মাঝে ভেসে থাকে। এই মাজার ঘাসু দেওয়ান পীরের স্মৃতিকে ধরে রেখেছে শত বছর ধরে। স্থানীয়দের বিশ্বাস, এখানে আসলে মন শান্ত হয়, দোয়া কবুল হয়। স্থানীয়দের গল্পে শোনা যায়, বহু বছর আগে ঘাসু দেওয়ান পীর রহমতুল্লাহ স্বপ্নে এই জায়গার নির্দেশ পেয়েছিলেন। আমি শুভ পাগলা, আমার পাশে বসে আছে এই দরবারের এক পাগল। ঘোষের বাড়িতে সে 12 বছর চাকরি করলেন। এ আল্লাহর ওলি ঘাসি বাবা একটা তিল খেয়ে ফেলেছিলেন ভুল করে। ঘাসি বাবা ওই লায়েবকে আর এই ঘুষকে, নাবিতের ছেলেকে আর ঘুষের বেটাকে নিয়ে এই চলন বিলে শুয়ে আসছিল 3 জন একসাথে। তো শুয়ে থাকার পরে তোই দেখছে কোন মানুষ নাই এখানে, নাই মানুষগুলা। কয়েকদিন পরে মাজার উৎপাদন হয়ে গেল। বিলের পানি আর স্থলের মাঝের এই স্থান তার কাছে ছিল শান্তি ও ধ্যানের ঠিকানা। ধীরে ধীরে এখানে গড়ে ওঠে এই মাজার, যা আজ শত শত মানুষের জিয়ারতের কেন্দ্র। কেউ আসে মানত নিয়ে, কেউ আসে শুধু কিছুক্ষণ নীরবতা খুঁজতে। স্থানীয়দের কাছে এই মাজার শুধু ধর্মীয় স্থানই নয়, বরং এটা সামাজিক মেলবন্ধনের জায়গা। উৎসব, মেলা, বিশেষ দিনে এখানে জমে ওঠে প্রাণের ভিড়। মাজারের সৌন্দর্য শুধু গম্বুজে বা স্থাপত্যে নয়, এর চারপাশেই লুকিয়ে আছে আসল জাদু। বর্ষায় এখানে সূর্যের আলো পানিতে পড়ে যে প্রতিফলন তৈরি করে, তা চোখে না দেখলে বিশ্বাসই হবে না। আশেপাশে মাছেদের খেলাধুলা, শাপলার নাচ আর দূরের বকের দল, সব মিলিয়ে এক জীবন্ত ছবির মতো লাগে। প্রতি বছর এখানে হয় বার্ষিক ওরস। এখানে ভক্তরা গান, মিলাদ আর আচার অনুষ্ঠানে অংশ নেন। মজার ব্যাপার হলো, শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, এখানে হয় নৌকা বাইচ, পল্লী মেলা আর লোকজ নাটক। এই মিলন মেলায় গ্রাম, শহর, এমনকি দূরের মানুষ এসে যোগ দেয়। আমরা যখন এখানে আসি, আমাদের মনে হয় সময় যেন থমকে গেছে। শহরের কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক। হয়তো এ কারণেই মানুষ এখানে এসে নিজেকে নতুন করে খুঁজে পায়। ভিউয়ার্স, আপনি যদি সত্যি প্রকৃতি আর শান্তির মিলন দেখতে চান, তাহলে তিসিখালীতে একবার অবশ্যই আসবেন। এভাবেই চলন বিলের তিসিখালী আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশের সৌন্দর্য শুধু দৃশ্যে নয়, এটা একটা অনুভূতি।